স্মার্টফোনের বাজারে আইকিউ আর ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডগুলো যখন রীতিমতো রাজত্ব করছিল, রিয়েলমি তখন বেশ কিছুদিন ধরেই একটু যেন চুপচাপ ছিল। কিন্তু এবার তারা এমন একটা ফোন নিয়ে ফিরে এসেছে যেটা বাজারের পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। চলুন আজ আমরা এই রিয়েলমি নিও 8কে নিয়েই বিস্তারিত জানব। অনেকদিন পর রিয়েলমি তাদের নীরবতা ভাঙল আর ফিরেই কিন্তু সরাসরি আইকিউ বা ওয়ানপ্লাসের মতো বড় বড় ব্র্যান্ডগুলোকে একটা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কারণটা খুব সহজ, এই ফোনের ফিচারগুলো শুনলে সত্যিই অবাক হতে হয়। তো প্রশ্নটা হলো, এই রিয়েলমি নিও 8কে নিয়ে এত কথা কেন হচ্ছে? কি এমন আছে এর মধ্যে যা একে এতটা স্পেশাল করে তুলেছে? আচ্ছা চলুন তাহলে এক এক করে এর ফিচারগুলো দেখা যাক। একটা ফোন হাতে নিলে সবার আগে আমাদের চোখে পড়ে তার ডিজাইন আর ডিসপ্লে। তো চলুন প্রথমেই দেখে নিই এই ফোনটা দেখতে কেমন আর এর স্ক্রিনটাই বা কতটাও সাধারণ। ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। মেটাল ফ্রেম আর গ্লাস ব্যাকের একটা সলিড ডিজাইন, হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। মনেই হবে না যে এটা একটা মিড রেঞ্জ ফোন, বরং একটা দামি ফ্ল্যাগশিপের অনুভূতি দেবে। এর মধ্যে ছোট্ট কিন্তু খুব কাজের একটা ফিচার হলো পালস লাইট। কোনো কল আসলে বা নোটিফিকেশন এলে, এমনকি চার্জ দেওয়ার সময়ও এই লাইটটা জ্বলে ওঠে। দেখতেও দারুণ লাগে, আবার বেশ দরকারি একটা জিনিস। ডিজাইন তো গেল, কিন্তু এই ফোনের আসল চমকটা কিন্তু এর ডিসপ্লেতে লুকিয়ে আছে। চলুন দেখি স্ক্রিনটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। এখানে আছে বিশাল একটা 6.78 ইঞ্চির স্যামসাং এম সিরিজ এলটিপিও অ্যামোলেড প্যানেল। মানে স্ক্রিনের সাইজও বড়, আবার কালারগুলোও দেখাবে একদম জীবন্ত। সিনেমা বা গেমিংয়ের জন্য তো এক কথায় অসাধারণ। আর রিফ্রেশ রেট 165 হার্টজ। ভাবা যায় স্ক্রলিং বা গেমিং হবে অবিশ্বাস্য রকমের স্মুথ। বাজারে বেশিরভাগ ফোনের 120 বা 144 হার্টজের থেকেও এটা অনেক এগিয়ে। গেমারদের জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। ব্রাইটনেস নিয়েও কোনো চিন্তা নেই, 6500 নেট স্পিক ব্রাইটনেস। এর মানে হলো ভর দুপুরে কড়া রোদের নিচে দাঁড়ালেও স্ক্রিনের সবকিছু একদম ঝকঝকে পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, বাইরে থেকে তো ফোনটা দেখতে দারুণ, ডিসপ্লেও চমৎকার, কিন্তু আসল শক্তি তো থাকে ভেতরে, তাই না? চলুন এবার দেখা যাক রিয়েলমি নিও 8-এর পারফরমেন্স কেমন আর গেমিংয়ের জন্য এটা কতটা শক্তিশালী। ফোনটার ভেতরে দেওয়া হয়েছে কোয়ালকমের একদম লেটেস্ট আর সবচেয়ে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট। সোজা কথায় পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগের সুযোগই থাকবে না। যে কোনো ধরনের ভারী কাজ বা হাই গ্রাফিক্স গেম এটা মাখনের মতো চালিয়ে দেবে। শুধু মুখে বললেই তো হবে না, এর প্রমাণও আছে। গিগবেঞ্চ আর অ্যান্টুটু এর মতো বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে এর স্কোরগুলো দেখলেই বোঝা যায় যে এই ফোনটা মূলত হেভি ইউজার আর হার্ডকোর গেমারদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। বেঞ্চমার্ক তো গেল, আসল পরীক্ষা তো গেমিংয়ে, আর সেখানেও এটা সুপারহিট। ডেল্টা ফোর্সের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো এটা হাইয়েস্ট সেটিংসে অনায়াসে 120 FPS-এ চালাতে পারে। গেমারদের জন্য এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। বেশ, একটা দারুণ গেমিং ফোন তো পাওয়া গেল, কিন্তু ক্যামেরার খবর কি? সাধারণত দেখা যায় পারফরমেন্স নির্ভর ফোনগুলোতে ক্যামেরার দিকে একটু ছাড় দিতেই হয়। রিয়েলমি কি এখানেও কোনো ম্যাজিক দেখিয়েছে? আর এখানেই রিয়েলমি তার তুরুপের তাসটা খেলেছে, কারণ এর ক্যামেরায় এমন একটা জিনিস লুকিয়ে আছে যা এই বাজেটের অন্য কোনো ফোনে পাওয়া প্রায় অসম্ভব। চলুন সেই গোপন অস্ত্রটা এখন দেখে নেওয়া যাক। ফোনটাতে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আছে। কিন্তু দাঁড়ান, আসল গল্পটা কিন্তু এটা নয়। আসল গেম চেঞ্জার হলো এটা, একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এই বাজেটে ফোনে পেরিস্কোপ লেন্স, এটা প্রায় শোনাই যায় না। সাধারণত খুব দামি ফ্ল্যাগশিপ ফোন ছাড়া এটা মেলেই না। এই লেন্সটা দিয়ে কোনো কোয়ালিটি না হারিয়েই 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়, আর ডিজিটাল জুম তো 120x পর্যন্ত সম্ভব। মানে অনেক দূরের কোনো বস্তুর ছবিও একদম পরিষ্কারভাবে তোলা যাবে। তো দুর্দান্ত পারফরমেন্স আর অসাধারণ ক্যামেরা তো হলো, কিন্তু এত পাওয়ারফুল সব ফিচার দিনভর চালানোর জন্য চার্জ তো লাগবে, তাই না? আর এখানেই ফোনটার আর একটা বিশাল চমক অপেক্ষা করছে। হ্যাঁ, স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটা কোনো ভুল নয়। 8000, আবারও বলছি 8000 মিলি অ্যাম্পিয়ারের বিশাল এক ব্যাটারি। এর মানে পাওয়ার ব্যাংক বা চার্জার নিয়ে সারাক্ষণ ঘোরার দিন এবার সত্যি শেষ। সোজা কথায় একবার ফুল চার্জ দিলে নর্মাল ব্যবহারে অনায়াসে 2 দিন চলে যাবে। যারা অনেক বেশি ফোন ব্যবহার করেন তাদের জন্য সারাদিন চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম? একটা টপ ক্লাস ডিসপ্লে, রকেট গতির পারফরমেন্স, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা আর একটা দৈত্যাকার ব্যাটারি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সব কিছুর জন্য দাম কত?
আর এই দামে ফোনটা কেনা কি ঠিক হবে? চলুন চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে এর দাম এখন মোটামুটি 50,000 থেকে 55,000 টাকার আশেপাশে থাকছে। সত্যি বলতে এই দামে এমন একটা ক্যামেল প্যাকেজ পাওয়াটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। যদি সংক্ষেপে বলি, এর ভালো দিকগুলো তো অনেক, যেমন পেরিস্কোপ ক্যামেরা, 8000 mAh ব্যাটারি, 165 হার্টজের ডিসপ্লে আর লেটেস্ট প্রসেসর। তবে ছোটখাটো কিছু দুর্বলতাও আছে, যেমন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা সাধারণ মানের, আর সেলফি ভিডিও শুধু 1080p পর্যন্তই রেকর্ড করা যায়। আর হ্যাঁ, বেশিক্ষণ গেম খেললে ফোনটা একটু গরম হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, রিয়েলমি নিও 8 কি 2026 সালের নতুন ভ্যালু ফর মানি কিং? যে ফিচারগুলো দিচ্ছে আর যে দামে দিচ্ছে, তাতে তো উত্তরটা হ্যাঁ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যারা বাজেটের মধ্যে একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা সেরা পছন্দ হতে পারে।